হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে ১,১১৫ জনের মধ্যে। আর ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা ২১,৪৬৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা ১২৭ জন। আরও ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সে সংখ্যা ৩,১৯২। নোয়াখালীতে একই ওয়ার্ডে চলছে হাম ও ডায়রিয়া নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন গোলাম কিবরিয়া রাহাত। গুড মর্নিং আপনাকে। হামের চিকিৎসায় আমরা সাধারণত দেখি আইসোলেশন কর্নার থাকে, বিশেষ করে এই সময়টিতে যখন হামের সংক্রমণ সারা দেশে বাড়লো তখন মিজলস ওয়ার্ড আমরা দেখেছি প্রত্যেকটি জায়গায় খোলা হয়েছে। সেখানে নোয়াখালীতে এই বিধিটি কেন মানা হচ্ছে না? সেখানে সীমাবদ্ধতা আসলে কি? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে কিনা, তারাই বা কি বলছেন? আমরা যে দাঁড়িয়ে আছি সেখানে আসলে রোগী দাঁড়ানোর কোনো অবস্থা নেই। এখানে যারা আছেন অনেকটা কষ্টসাধ্যের মধ্যে রয়েছেন। এই ওয়ার্ডে টোটাল ১২১ জন রোগী ভর্তি রয়েছেন, যার এই ডায়রিয়া ওয়ার্ডের মধ্যে একসাথে চলছে তাদের আসলে এই ডায়রিয়া ওয়ার্ডে চলছে হামের যে চিকিৎসা, একই চিকিৎসা চলতেছে এখানে ডায়রিয়া ওয়ার্ডে। তার কারণে আসলে যে রোগীরা রয়েছে তাদের মধ্যে আসলে যে ছোঁয়াচে যে রোগটা রয়েছে তা এই দিক থেকে এক রোগী থেকে অন্য রোগীদের ধরছে। এতে কিন্তু নোয়াখালী জেলার এই একদিক থেকে অন্য রোগীদের ধরছে, তাতে কিন্তু সংক্রমণটা বাড়ছে। আমরা যদি আপনাকে একটু তথ্য জানিয়ে দিতে চাই, এখানে মোট ১৬১ জন রোগী এখানে ভর্তি রয়েছেন, যাদের হাম রয়েছে এবং হামবাহিত রোগে তারা কিন্তু আক্রান্ত রয়েছেন। এছাড়াও এখানে আপনাকে কিছু তথ্য আমি একটু জানিয়ে দিতে চাই। আর আমাদেরকে গতকালকে সিভিল সার্জন যে হিসেবটি দিয়েছেন, ২৭৩ জন রোগী হাম আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ২১২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন এবং ৬১ জন রোগী হসপিটালে আছেন। কিন্তু হসপিটালের চিত্র আসলে একটু ভিন্ন। এখানে কিন্তু ভর্তি রয়েছেন তার চেয়ে বেশি। আমরা এখানে দেখেছি যে এখানে ১২১ জন রোগী ভর্তি রয়েছে। আর এখানে আসলে এত গাদাগাদি অবস্থায় রয়েছে এবং এখানে চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, যার কারণে হচ্ছে যে এখানে এক শিশু থেকে অন্য শিশুর আসলে ডায়রিয়া রোগ থেকে হাম রোগ হচ্ছে, আবার হাম রোগ থেকে ডায়রিয়া রোগ হচ্ছে। এতে কিন্তু চিকিৎসা ব্যাহত হচ্ছে। এবং এছাড়া এখানে অনেক রয়েছে যাদের আসলে হাম রোগ হয় নাই, অন্য চিকিৎসা করার জন্য আসছে, তারাও কিন্তু হাম রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া আরো যে জিনিসটা দেখা দিয়েছে, আজ নোয়াখালী জেলায় ৫,০৫,৩৫০ জন রোগীকে আসলে হামের যে টিকা, সেই টিকা দেওয়া হবে। এই উপলক্ষে আজ সকাল ৯টায় জেলার যে পুলিশ কেজি স্কুল আছে সেখানে উদ্বোধন করা হবে। জি রাহাত, আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ অবস্থা। জি রাহাত, অর্থাৎ আপনার কথায় যেটি বুঝতে পারলাম, আসলে সেখানে হামের রোগীরাই গিয়েছিলেন, কিন্তু এই পরিমাণে রোগীর চাপ যে সেখানে আসলে পরিবেশের কারণে অনেকে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন এবং সেই ডায়রিয়াও আসলে একজন থেকে আরেকজনের সংক্রমণ হচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।